যখন আমরা প্রাচীন স্থাপত্যের কথা ভাবি তখন কি মাথায় আসে? শুধুই পাথর বা ইটের বিশাল স্তূপ? না, একদমই না। এগুলো আসলে মানুষের মেধা, কল্পনা আর সংকল্পের একটা জলজ্জান্ত দলিল। আজ আমরা ঠিক এমনই 5টি স্থাপত্যের রহস্যে ডুব দেব, যা হাজার হাজার বছর পরেও আমাদের অবাক করে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক। আর সবচেয়ে বড় প্রশ্নটা তো এখানেই। আজকের মতো কোনো ক্রেন নেই, কম্পিউটার নেই, কিচ্ছু নেই। তাহলে ঠিক কিভাবে প্রাচীন মানুষজন এই অবিশ্বাস্য কাজগুলো করে ফেলল? এই বিশাল রহস্যের জটি আমরা আজ খোলার চেষ্টা করব। আচ্ছা, সবার আগে চলুন কথা বলি এমন দুটো স্থাপত্য নিয়ে যেগুলোর বিশালতা, সেগুলোর আকার আর তৈরির পদ্ধতি আজও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। এগুলোকে শুধু বড় বললে ভুল হবে, এগুলো ছিল যেন শক্তির এক চূড়ান্ত আস্ফালন। ভাবুন একবার, প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড। আর এটা বানাতে ব্যবহার হয়েছিল কত জানেন? প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২৩ লক্ষ। কিন্তু আসল চমকটা কিন্তু এটা নয়, সেটা আসছে। একটা ব্লকের গড় ওজন ছিল ২.৫ টন, আজকের দিনের একটা বড় গাড়ির ওজনের সমান। এখন ভাবুন তো, ওই সময়ে কোনো আধুনিক ক্রেন ছাড়া ৪৮১ ফুট উঁচুতে এই রকম হাজার হাজার ব্লক তোলা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নটা আজকের ইঞ্জিনিয়ারদেরও কিন্তু ঘাম ছুটিয়ে দেয়। আর এখানেই শেষ না, আরও অবাক করা ব্যাপার হলো এটার পজিশনিং বা অবস্থান। এই পিরামিডটা প্রায় নিখুঁতভাবে, এক চুলো এদিক ওদিক না করে সোজা উত্তর মেরুর দিকে মুখ করে বানানো। কোনো আধুনিক জিপিএস বা কম্পাস ছাড়া এই লেভেলের নিখুঁত কাজ সত্যি ভাবা যায় না। তো মিশর থেকে এবার এক লাফে চলে যাই চীনে। এখানে কি আছে? মানুষের হাতে তৈরি পৃথিবীর দীর্ঘতম কাঠামো, গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় ১৩,০০০ মাইল লম্বা। এটা বানাতে কিন্তু কয়েকশো বছর লেগে গিয়েছিল, আর কাজ করেছিল ১০ লাখেরও বেশি মানুষ। কি বিশাল একটা ব্যাপার, তাই না? কিন্তু এই প্রাচীরের আসল সিক্রেটটা কি ছিল বলুন তো? এর ইটগুলোকে একসাথে জুড়ে রাখার জন্য এক অদ্ভুত জিনিস ব্যবহার করা হয়েছিল। সেটা হলো আঠালো চালের স্যুপের সাথে চুন মেশানো এক ধরনের মিশ্রণ। হ্যাঁ, সাধারণ আঠালো চাল। আর এই সিম্পল জিনিসটাই পুরো প্রাচীরটাকে দিয়েছিল পাথরের মতো অবিশ্বাস্য মজবুতি। তো আমরা দেখলাম বিশাল আকারের স্থাপত্য, কিন্তু প্রাচীন স্থপতিরা শুধু আকারেই থেমে থাকেননি, তারা প্রকৃতিকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন। চলুন এবার এমন কিছু নির্মাণের কথা শুনি যেগুলো তৈরি হয়েছে একদম দুর্গম, ভয়ঙ্কর সব জায়গায়। যেমন ধরুন ইনকাদের তৈরি মাচু পিচুর কথা। আন্দিজ পর্বতমালার প্রায় ৮,০০০ ফুট উঁচুতে একটা গোটা শহর বানিয়ে ফেলেছিল তারা। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, ইনকা সভ্যতার কাছে কোনো চাকা ছিল না কোনো লোহার যন্ত্রপাতি। তাও তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল। এখানকার পাথরের কাজটা একবার দেখুন। কোনো রকম সিমেন্ট বা মশলা ছাড়াই পাথরগুলোকে এমনভাবে কেটে খাপে খাপে বসানো হয়েছে যে বলা হয় দুটো পাথরের মাঝখানে একটা ছুরি তো দূরের কথা, একটা ব্লেডও ঢোকানো যাবে না, এতটাই নিখুঁত। অন্যদিকে কম্বোডিয়ায় রয়েছে অ্যাঙ্কর ওয়াট। এটা শুধু বিশ্বের সবচেয়ে বড় মন্দিরই না, এটা বানানো হয়েছে একটা কৃত্রিম জলাধারের ওপরে। ভাবুন একবার, মাটির বদলে জলের ওপর পাথরের বিশাল এক স্ট্রাকচার। এখানকার আসল চ্যালেঞ্জটাই ছিল জলের চাপকে ব্যালেন্স করা। এতটুকু ভুলচুক হলেই কিন্তু পুরো মন্দিরটা ধসে যেতে পারত। কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং! তো আমরা আকার দেখলাম, দুর্গম জায়গায় নির্মাণও দেখলাম। এবার এমন একটা স্থাপত্যের কথা বলবো যা বিখ্যাত শুধু তার আকারের জন্য নয়, বরং তার ভেতরের জটিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর পাবলিক এন্টারটেনমেন্টের জন্য। হ্যাঁ, আমরা কথা বলছি রোমের বিখ্যাত কলোসিয়ামের। এখানে একসাথে প্রায় ৮০,০০০ মানুষ বসে খেলা দেখতে পারত। আজকের দিনের অনেক বড় বড় আধুনিক স্টেডিয়ামের থেকেও বেশি ক্যাপাসিটি ছিল এর। কিন্তু আসল ম্যাজিকটা ছিল এর স্টেজের নিচে। মাটির নিচে ছিল সুড়ঙ্গের এক বিশাল জগৎ, যার নাম হাইপোজিয়াম। এখান থেকে লিফট সিস্টেম ব্যবহার করে হুট করে স্টেজের মাঝখানে তুলে আনা হতো গ্ল্যাডিয়েটরদের বা হিংস্র পশুদের। শুধু তাই না, পুরো স্টেজটাকে নাকি জলে ভর্তি করে নকল নৌযুদ্ধও দেখানো হতো। ভাবা যায় সেই যুগে এই রকম টেকনোলজি! তাহলে দেখুন, পিরামিডের নিখুঁত জ্যামিতি থেকে শুরু করে কলোসিয়ামের অত্যাধুনিক মেকানিক্স পর্যন্ত আমরা 5টা অবিশ্বাস্য স্থাপত্যের কথা শুনলাম। কিন্তু সেই প্রথম প্রশ্নটা তো এখনও ঝুলছে, তাই না? এত সব অসাধারণ কীর্তি, এর পেছনের আসল কৌশলটা কি ছিল? তাহলে চলুন এবার একবারে দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য নির্মাণের পেছনের গোপন কৌশলগুলো কি ছিল। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এক এক সভ্যতার সমাধান ছিল এক এক রকম। মিশরীয়রা কাজে লাগিয়েছিল তাদের জ্যামিতির নিখুঁত জ্ঞান।
চীনারা ব্যবহার করেছিল লক্ষ লক্ষ মানুষের শ্রম আর ওই যে আঠালো চালের মিশ্রণ। ইনকারা এমনভাবে পাথর জোড়া লাগিয়েছিল যা ভূমিকম্পেও নড়বে না। আর রোমানরা তো মেকানিক্যাল আর হাইড্রোলিক সিস্টেমে মাস্টার ছিল, মানে কোনো একটা ম্যাজিক নয়, প্রতিটার পেছনে ছিল এক একটা ইউনিক আর বুদ্ধিদীপ্ত কৌশল। শেষ পর্যন্ত এই স্থাপত্যগুলো আসলে শুধু ইট পাথরের গল্প নয়, এগুলো হলো মানুষের অদম্য ইচ্ছা আর হার না মানা মনোভাবের গল্প, যা পাথরের গায়ে লেখা। আসলে এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা হলো টেকনোলজি হয়তো সীমিত থাকতে পারে, কিন্তু মানুষের ইচ্ছা, তার বুদ্ধি আর তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, সেটার কোনো সীমা নেই। এই বিশাল বিশাল নির্মাণগুলো তো তারই জলজ্জান্ত প্রমাণ। প্রাচীন সভ্যতাগুলো তো পাথরের ওপর তাদের ছাপ রেখে গেছে, যা আজও টিকে আছে। এখন প্রশ্নটা হলো, আজকের আমরা আমাদের এই অত্যাধুনিক সভ্যতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কি রেখে যাচ্ছি, এমন কিছু যা হাজার বছর পরেও মানুষকে ঠিক এভাবেই অবাক করবে আর অনুপ্রেরণা দেবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।